উপজেলা নির্বাচনের খবর আরো জানতে আমরা রংপুর থেকে সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী বাদশা ওসমানীর সাথে। জি বাদশা ওসমানী, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমাদেরকে নির্বাচনী আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। আকলিমা, আপনি যেমনটি বলেছেন, কিন্তু নির্বাচনী আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। আজকে সকাল থেকে আমরা ওসমানপুর কামিল মাদ্রাসা এবং ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি কেন্দ্রে আমরা এসেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে উৎসবমুখর ভোটার কিন্তু এখানে তারা দাঁড়িয়েছেন, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এখানকার যারা রিটার্নিং কর্মকর্তা আছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু কয়েক স্তরে কিন্তু এই ভোট কেন্দ্রগুলো তারা সাজিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষ অবাধ নিরপেক্ষ ভোট নেওয়ার জন্য যে কথা বলেছিল, ইতিপূর্বে সে ভোট হয়েছে এবং আজকেও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে এমনটি নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন। আজকে যে কেন্দ্রে আমরা এসেছি, যদিও বদরগঞ্জে আমরা যে তথ্যটি পেয়েছি এখানে 2,43,068টি ভোট রয়েছে। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 103টি, এখানে বুথ রয়েছে 635টি। সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি এখানে 8 জন হিজড়া ভোটার রয়েছে। এখানে প্রার্থী রয়েছে চেয়ারম্যান 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে 3 জন। এখানে পুরুষ যে ভাইস চেয়ারম্যান রয়েছিল আমাদের এক সাংবাদিক, সে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমরা যে ভোটারদের কাছ থেকে জেনেছি যে এখানে কোনো ধরনের সংঘাত ছাড়াই তারা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এখানকার প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে কোথাও কোনো ধরনের যদি অপরীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে এখানে 17 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। এখানে 10টি ইউনিয়নে 10 জন, একজন পৌরসভায় 1 জন এবং 6 জন স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে 6 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। মোট 17 জন ম্যাজিস্ট্রেট মিলেই কিন্তু সুন্দরভাবে একটু সুশৃঙ্খল পরিবেশে কিন্তু ভোট নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাজিয়েছেন নির্বাচন কমিশন। আমরা অনেক কেন্দ্রে খোঁজ নিয়ে দেখেছি সকাল থেকে ভোট শুরু হয়েছে, যদিও এখন ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি আরও বাড়বে এমনটি আমাদেরকে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা ভোট কেন্দ্রতে দেখেছি গতকালকে বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা কিছু কেন্দ্রে যদিও কাদা ছিল, তারা বলছেন যে আমরা ভোট নেওয়ার ক্ষেত্রে যে পরিবেশ সৃষ্টি করার দরকার এখানকার যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেটা সাজিয়েছেন। আমরা অনেক ভোটারের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেছেন যে আমরা এবারে উৎসবমুখর পরিবেশ, আমাদের যে প্রার্থী পছন্দের প্রার্থী আমরা তাকেই ভোট দেব এবং সে জয়যুক্ত হবে। এখানকার প্রার্থীরা বলেছেন যে আমরা ডোর টু ডোর ঘুরেছি, আমাদের পছন্দের প্রার্থী আমরা তাদের কাছেই যে গ্রহণযোগ্যতা দিয়ে আমাদের তুলে ধরতে হয় সেটা আমরা তুলে ধরেছি ভোটারদের কাছে এবং এই সরকারকে সঙ্গে নিয়ে আমরা এই এলাকার উন্নয়ন করবো এমনটি প্রতিশ্রুতি এই এলাকার প্রার্থীরা দিয়েছেন। এখানে জানেন যে এই রংপুরের বদরগঞ্জ উপজেলায় ইতিপূর্বে আমি বলেছি যে এখানে যদিও 2.5 লক্ষর মতো ভোট, 2,43,000 ভোট রয়েছে। এখানে ভোট কিন্তু আগ্রহ কম যদিও আমরা শুনতে পেয়েছি, কিন্তু আজকে সকালে দেখেছি যে উৎসবমুখর পরিবেশে এখানকার ভোটাররা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন। আমরা কেন্দ্রগুলোতে খোঁজ নিয়ে দেখেছি, বিশেষ করে মহিলা ভোটার যেখানে রয়েছে এখানে 2টি কেন্দ্র করা হয়েছে মহিলা এবং পুরুষ। সেখানে কিন্তু এখানে 4,000 ভোট প্রায় রয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি পাশেই কিন্তু 2টি কেন্দ্রে এখানে মহিলা ভোটারদের এখানে আনার জন্য আমরা দেখেছি প্রার্থীদের পক্ষ থেকে তারা গাড়ির ব্যবস্থা করেছেন, তারা এখানে অটোর ব্যবস্থা করেছেন, এখানে রিক্সা ভ্যানের ব্যবস্থা তারা করেছেন নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য। তারা সকল ব্যবস্থা তারা করেছেন এবং ভোটাররা বলছেন যে সংঘাত মুক্ত পরিবেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেব। আকলিমা।